দেবপ্রয়াগের এই পবিত্র দেবভূমিতে আপনাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার পঞ্চপ্রয়াগ এবং বদ্রীনাথ সিরিজের শেষ ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। হরিদ্বার, ঋষিকেশ, রুদ্রপ্রয়াগ হয়ে বাবা বদ্রী বিশালকে দর্শন করার পর আমরা ভিত্তিপথে আজকে যাব দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী এবং অলকানন্দার মিলনে সৃষ্টি হয়েছে ভারত জননী মা গঙ্গা। সুপ্রভাত বন্ধুরা, আমরা রয়েছি বদ্রীনাথ ধামে, আর ওপরে দেখা যাচ্ছে নীলকণ্ঠ মহাদেব। আজই আমাদের এখানে শেষ দিন। কাল আমরা যখন পুজো দিয়েছিলাম মন্দির ছিল একদম ফাঁকা, আর আজকে দেখুন কত দূর থেকে পুণ্যার্থীরা লাইন দিয়েছেন বাবা বদ্রী বিশালকে দর্শন করার জন্য। সময়, তারিখ, ক্যালেন্ডার অনুযায়ী আজকে আমাদের চেক আউটের ডেট। চেক আউট তো করতেই হবে, তবে বদ্রী ছেড়ে যাওয়ার আগে একবার ঢুকবো মন্দিরে, একবার বদ্রী বিশালের কাছে মাথা ঠুকে তারপর আমরা বদ্রী ছাড়বো। লাগেজ টাগেজ সব রুম থেকে বার করলাম, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে ওগুলো প্যাক ট্যাক করে দিয়ে তারপর যাবো মন্দির। যে দুদিন আমরা বদ্রীনাথ ধামে ছিলাম, আমরা কিন্তু খুব ভালো ওয়েদার পেয়েছি। এই ভিডিও শেষে আমরা আমাদের পুরো ট্যুর প্ল্যানটা আপনাদের জানিয়ে দেব। চলুন আগে একটু মন্দির দর্শন করে আসা যাক। বাবা বদ্রী বিশালের চরণ ধৌত করে বয়ে চলেছে স্রোতস্বিনী অলকানন্দা। কিছু দূর গিয়ে দেবপ্রয়াগে সে ভাগীরথীর সঙ্গে মিলিত হবে, জন্ম দেবে মা গঙ্গার। সত্যযুগে তৈরি ভারতবর্ষের প্রথম ধাম বদ্রীনাথ। বাইরে এখন প্রবল ঠান্ডা, কিন্তু তপ্তকুণ্ডের জল দেখুন ধোঁয়া উঠছে। মহামানবের মিলনক্ষেত্র এই বদ্রীনাথ ধাম। ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্ত থেকে কত শত পুণ্যার্থী এখানে এসে হাজির হয়েছে বাবা বদ্রী বিশালের দর্শনের জন্য। আজ মন্দিরে প্রচণ্ড ভিড়, তাই বাইরের থেকে প্রণাম নিবেদন করে আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাত্রা শুরু করব। হেলিকপ্টার উড়ে চলেছে বাবা কেদারের দিকে।
বাজে এখন প্রায় 11টা। আমরা যাত্রা শুরু করলাম। জয় বদ্রী বিশাল। জয় বদ্রী বিশাল। শ্রীনগর পেরিয়ে এখন দেবপ্রয়াগের রাস্তায়, আর অল্প একটু রাস্তা, মাঝখানে টি আর বিস্কুট ব্রেক। এই জায়গাটার নাম মালেথা। পথে অনেক জায়গায় রাস্তার কাজ চলছে, তাই আমাদের দেবপ্রয়াগ ঢুকতে বেশ কিছুটা লেট হয়ে গেল। এই যে সোজা রাস্তাটা দেখছেন, এটা চলে যাচ্ছে ঋষিকেশের দিকে। আমরা ধরলাম নিচের দিকের রাস্তাটা, কারণ আমাদের হোটেল ওই যে নিচে দেখা যাচ্ছে, রামকুণ্ড রিসর্ট। अरे दूसरा उसके साथ लेके आया, बोरा बोरा सा था यार, पता नहीं, मुझे नहीं पता ये बोरा। রামকুণ্ড রিসর্ট আমরা বুক করেছিলাম প্রায় 2 মাস আগে। ওদের মেল করতে ওরা কনফার্মেশন দিয়েছিল পরে। রিসর্টটা খুব সুন্দর, সবচেয়ে ভালো লেগেছিল এর পজিশনটুকু। তবে এখানে এসে যেটা দেখলাম, যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি সুন্দর। একদিনের আমাদের 3 জনের ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে পড়েছিল 6,000 টাকা। আপনারা সাউন্ড অফ তিস্তার দর্শক মানেই জানেন, যে কোনো রিসর্ট বুক করার আগে আমরা কিন্তু ভিউয়ের ব্যাপারে প্রচণ্ড সচেতন থাকি। আর এখান থেকে দেবপ্রয়াগের সঙ্গমস্থলের ভিউটা একবার দেখুন। রিসর্টের সবকটি রুম থেকেই দেবপ্রয়াগ সঙ্গমস্থল দেখা যায়। সবুজ জলের ধারাটা ভাগীরথী, আর ঘোলা জলের ধারাটা হলো অলকানন্দা। দুয়ে মিলে সৃষ্টি করেছে মা গঙ্গার। রাত্রেবেলা 9:30 আমাদের ডিনার টাইম। নিচে আছে রেস্টুরেন্ট, রুমেও নিতে পারতাম, কিন্তু ভালো করে বসে রেস্টুরেন্টে খাওয়াটাই ভালো, কারণ রেস্টুরেন্টের পজিশনটা জানাটাও খুব ইম্পর্টেন্ট আমার কাছে। আমাদের এই হোটেলটা বুক করেছিলাম কমপ্লিমেন্টারি ডিনার আর ব্রেকফাস্ট দিয়ে। এখন রাত্রেবেলা রাইসটা শুধু আসা বাকি, রাইস আর গোলাপ জামুন, বাকি মোটামুটি সব এসে
পৌঁছে গেছে। তাদের ট্রেন একটু লেট আছে, তারা আসছে, কিন্তু খিদে পেয়ে গেছে প্রচণ্ড। গরম রুটি দিয়েছিল, তাই ছেঁড়া শুরু করে দিলাম। টেস্ট কেমন? খাবারের টেস্ট ভালো, খাবারের টেস্ট সুন্দর। আমরা বলেছিলাম যে একটু কম স্পাইসি করতে। একটা তো মশলা থাকেই, ঘরের মতো তো আর খাওয়া সম্ভব না, কিন্তু মিক্সড ভেজ যেটা আমি নিয়েছি এটা দেখলাম যে ভালো টেস্ট। খাওয়া দাওয়ার পর এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ কিছুক্ষণ পায়চারি করলাম। আজকে সত্যি কথা, যখনই বিছানায় শুতে যাব তখনই কিন্তু চোখের মধ্যে এই দৃশ্য ভাসবে। বহুদিন, এরপর বহুদিন আমার এই দৃশ্য চোখে ভাসবে। আমি এখন চোখ বন্ধ করলে বেশ কিছুদিন এই দৃশ্য দেখতে পাবো। ভারতবর্ষে যদি কিছু পুণ্যভূমি বলে কোনো জায়গা যদি থেকে থাকে, পবিত্র স্থান বলে যদি কোনো জায়গা থেকে থাকে, তার মধ্যে যদি আপনি হাতে গোনা 4-5টাকে যদি বেছে নেন, আমার তো মনে হয় এর মধ্যে এটা একটা। মা গঙ্গার উৎপত্তি স্থল যেখানে, তার থেকে পুণ্যভূমি ভারতবর্ষে খুব কম আছে। যদি কখনো এখানে আসেন, আমাদের সাজেশন একটা দিন থাকুন, অনুভব করুন, এর পবিত্রতাকে যতটা পারা যায় নিজের মধ্যে উপলব্ধি করার চেষ্টা করুন। ভালো লাগবে, খুব ভালো লাগবে। কাল সকালে যাব সঙ্গমের কাছে। এমন সকাল জীবনে খুব কম আসে, যেদিন মা গঙ্গা স্বয়ং আমাদের ঘুম ভাঙিয়ে দেন। দূরে দেখা যাচ্ছে রঘুনাথ মন্দিরের চূড়ো, আর দেখুন দলে দলে পুণ্যার্থী এসেছেন গঙ্গা স্নান করতে। এ এক অপূর্ব সুন্দর অনুভূতি। হোটেল থেকে একটি সিঁড়ি নেমে গেছে সঙ্গমস্থল যাওয়ার জন্য। আমরা সেই রাস্তাতেই চললাম। আজ আমরা দেবপ্রয়াগ সঙ্গমে স্নান করব। আপনি যেখানেই থাকুন না কেন, সঙ্গম স্থলে যেতে গেলে বেশ কিছুটা হাঁটতে হবে। যদি এই সিঁড়ি আপনারা অ্যাভয়েড করতে চান, তাহলে বাইরে দিয়ে গাড়ি নিয়ে ঘুরে এই যেখানে গাড়িগুলো রাখা আছে ততটা পর্যন্ত আসতে পারেন। তারপরে কিন্তু আপনাকে হেঁটেই যেতে হবে। ভারতবর্ষ আধ্যাত্মিক একটি দেশ। এখানে প্রত্যেকটি পদক্ষেপে লুকিয়ে আছে নানান গল্প কথা, এবং সবই প্রায় সনাতনের ওপর ভিত্তি করে। পৌরাণিক গল্প অনুসারে কিন্নরী পুষ্পমালা রামচন্দ্রের কাছ থেকে এখানে শাপমুক্ত হয়েছিলেন। এরকম বহু গল্প আছে এই দেবপ্রয়াগকে ঘিরে। তার কিছু আমরা জানি, কিছু আমরা জানি না, তবে মানি আমরা সবটাই, কেননা মানলেই জানার রাস্তা খুলে যায়।
এখন আমরা দাঁড়িয়ে আছি এই পুরো জার্নিটার সবচেয়ে পূর্ণ ক্ষেত্রে, যেখান থেকে ভারত জননী মা গঙ্গা সৃষ্টি হয়েছে, দেবপ্রয়াগে। দেবপ্রয়াগ নিয়ে নানান পৌরাণিক গল্পকথা আছে, যার মধ্যে সবচেয়ে অন্যতম হল দেবশর্মার গল্প। সত্যযুগে এক ব্রাহ্মণ দেবশর্মা এখানে বিষ্ণুর ধ্যান করেছিলেন। বিষ্ণু শ্রী লক্ষ্মী দেবীকে নিয়ে এখানে আবির্ভূত হন এবং তাকে বরদান করেন ত্রেতা যুগে রামচন্দ্র এসে তাকে উদ্ধার করবেন, এবং যতদিন না পর্যন্ত রামচন্দ্র এখানে আসছেন ততদিন পর্যন্ত বিষ্ণুর সুদর্শন চক্র তাকে রক্ষা করবে। এই জন্য এই পুরো জায়গার নাম সুদর্শন ক্ষেত্র। ওই দিক থেকে বয়ে এসেছে ভাগীরথী, যাকে বলে বশিষ্ঠ কুণ্ড, এবং এদিক থেকে বয়ে যাচ্ছে অলকানন্দা, যা ব্রহ্মকুণ্ড নামে পরিচিত। আমাদের এই পুরো জার্নিটার সবচেয়ে বেশি অ্যাট্রাকশন ছিল যে জায়গাটাকে নিয়ে, সেটা হলো এই দেবপ্রয়াগ। এইখানটায় আসার জন্য আমাদের ভেতর থেকে একটা মানসিক টান আমরা অনুভব করছিলাম, তাই জন্য এখানে আমরা একদিন স্টেও করে নিয়েছি, একটা রাত এখানে থেকেছি। সকালবেলা গঙ্গাতে পুণ্য স্নান করে আমাদের মন পবিত্র হয়েছে। আপনাদেরও বলি, আপনারা যদি এখানে আসছেন, এই রাস্তা দিয়ে বদ্রীনাথ যাচ্ছেন, কেদার যাচ্ছেন, পারলে একটা দিন এখানে থাকবেন। মা গঙ্গা যেখান থেকে ভারত জননী রূপে সৃষ্টি হয়েছে, সেই জায়গার থেকে পুণ্যভূমি তো ভারতবর্ষে আর কোথাও নেই। প্রভু রামের পদচিহ্ন, মানুষ ভক্তি ভরে তাকে প্রণাম করে। ওপরে আছে রঘুনাথ মন্দির। সঙ্গমস্থল থেকে রঘুনাথ মন্দিরে পৌঁছতে গেলে বেশ খানিকটা ওপরে উঠতে হয়। অষ্টম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য এটির প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে গাড়ওয়াল সাম্রাজ্য এর সম্প্রসারণ ঘটায়। ত্রেতা যুগে রাবণ বধের পরে ভগবান শ্রীরামচন্দ্র এখানেই এসেছিলেন। সামনেই আছে রঘুনাথ মন্দির। এই মন্দিরে ভগবান রাম রঘুনাথ রূপে পূজিত হন। মূল বিগ্রহটি প্রায় 6 ফুট লম্বা এবং এটি একটি শালগ্রাম শিলা। ভাগীরথী আর অলকানন্দা দুই নদীর মিলনস্থল। এখানে গর্জন করে যে জলধারা আসে তার নাম হলো ভাগীরথী, আর শান্ত সুশীলভাবে যে জলধারা এসে সেই ভাগীরথীর সাথে মিলিত হয় তার নাম অলকানন্দা। দুইয়ের মিলনে তৈরি হলো এই দেবপ্রয়াগ সঙ্গমস্থল। স্থানীয় লোকেরা বলেন যে ভাগীরথী হলো বাড়ির শাশুড়ির মতো, যে কথা বেশি বলে, গর্জন বেশি করে, আর অলকানন্দা হলো বাড়ির সেই নতুন বউ যে সবসময় মুখে কুলু পেটে থাকে। আমাদের এই জার্নির উদ্দেশ্য এটাই ছিল যে আমরা নিজেদেরকে জানবো, আমাদের যে ভারতবর্ষ, আমাদের যে সংস্কৃতি তাকে জানবো। চেষ্টা করব যতটা পারা যায় বিভিন্ন জায়গা থেকে রিসোর্স জোগাড় করার, যাতে আমরা নিজেরা সমৃদ্ধ হতে পারি। নিজেদের জানা, নিজেদের জ্ঞান অর্জন
এটাই ছিল আমাদের এই যাত্রার প্রথম এবং মুখ্য উদ্দেশ্য। ভালো লাগে ভিডিও বানাতে, বিভিন্ন মুহূর্ত ক্যামেরা বন্দি করতে ভালো লাগে, তাই আমরা সেটা করেছি। আশা করি এই পুরো জার্নিটা আপনাদেরও যথেষ্ট সমৃদ্ধ করবে। প্রতিটা যাত্রার যেমন একজন ভালো সারথি দরকার, আমাদের এবারের পঞ্চপ্রয়াগ এবং বদ্রী যাত্রার সারথি ছিলেন এই হরিশদা, হরিশ যোশী ওনার নাম। গাড়োয়াল অঞ্চলে আমাদেরকে উনি ঘোরালেও ওনার বাড়ি হচ্ছে কুমায়ুন অঞ্চল, রানীক্ষেতের সামনে। ইচ্ছে রইল কুমায়ুনটা ওনার সাথে ঘুরে দেখার। এই পুরো জার্নিটাতে উনি আমাদেরকে যথেষ্ট গাইড করেছেন। আমরা যখন বাইরে কোনো জায়গায় আসি, নিজেদের চেনা অ্যাটমসফিয়ার ছেড়ে বাইরে কোনো জায়গায় আসি, এমন একজন বিশ্বস্ত হাত আমাদের দরকার হয়, যার হাত ধরে আমরা পুরোটা ঘুরতে পারি। উনি ছিলেন আমাদের এবারের জার্নির সেই রকম একটা শক্ত হাত। ধন্যবাদ। धन्यवाद सर। आपसे मिलके हमको बहुत अच्छा लगा। फिर एक बार हम विज़िट करेंगे, फिर कभी आएंगे, मेरा रिलेटिव कोई आएगा तो ज़रूर हम आप ही के नाम बताएंगे उसको। দেবপ্রয়াগ থেকে আমরা এখন পাড়ি দিচ্ছি হরিদ্বার। রাতটুকুনি হরিদ্বারে কাটিয়ে পরদিন সকালবেলা ট্রেন ধরে নিজস্ব গন্তব্যে। নিউ জলপাইগুড়ির থেকে রাজধানী ধরে আমরা এসেছিলাম দিল্লি, দিল্লি থেকে জনশতাব্দী ধরে হরিদ্বার। ফেরার সময় আমরা সকালবেলা বন্দে ভারত ধরব হরিদ্বার থেকে দিল্লির জন্য, এবং দিল্লির থেকে রাজধানী ধরে আবার নিউ জলপাইগুড়ি। আমাদের ট্যুর প্ল্যান ছিল খানিক এই রকম। আর যেখানে যেখানে আমরা রাত্রিবাস করেছি সেই হোটেলের নামগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি, যাতে আপনাদের পরবর্তীকালে আসতে গেলে সুবিধে হয়। সাউন্ড অফ তিস্তার পঞ্চপ্রয়াগ এবং বদ্রীনাথ যাত্রায় যে সমস্ত দর্শক আমাদের সাথী হয়েছিলেন, তাদের প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো ভ্রমণ ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। হর হর গঙ্গে।